নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি আর একটি ভিডিও বার্তা নিয়ে অ্যাজ প্রমিসড। আপনার অনেকে আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তাদের মধ্যে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে পেনাইল গ্লান্স পেনিসে হাইপার সেন্সিটিভিটি নিয়ে একটা ভিডিও করতে। এবং কোইন্সিডেন্টলি বলতে পারেন আমার এই 2 মাসের মধ্যে দুজন পেশেন্টের সার্কামসিশন মানে ফোরস্কিন অপারেশন পরে আমি দেখেছি তারা এই গ্লান্স পেনিস হাইপার সেন্সিটিভিটিতে খুব ভুগছেন। এবং তাদের যেভাবে আমি ট্রিটমেন্ট করেছি সেটা নিয়ে আমার পার্সোনাল আমার ওপিনিয়ন আপনাকে আজকে এই ভিডিও বার্তার দ্বারা দিচ্ছি। কারণ এই নিয়ে খুব একটা সচরাচর আমি ভিডিও সত্যি বলতে ইউটিউবেও দেখেছি, কিন্তু ঠিক ট্রিটমেন্টটা কি সেই নিয়ে কিন্তু কেউ মানে এক্স্যাক্টলি বলতে পারেননি। সুতরাং গ্লান্স পেনিস হাইপারসেনসিটিভিটি কি সেটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা বার্তা। কেন হয়? অবভিয়াসলি গ্লান্স পেনিস হচ্ছে আমাদের পুরুষ মানুষদের পুরুষ অঙ্গের সামনে মানে যে ডগাতে মানে যেটা ফ্রন্ট পার্টে যেটা হয় পিঙ্ক যে অংশটা থাকে খুব সেন্সিটিভ, মানে এটা কিন্তু খুব সেন্সিটিভ অর্গ্যান এবং টাচে এমনিও আমাদেরকে মানে অস্বস্তি হয়, তাই না? যদি দেখবেন আপনি নিজেও টাচ করে দেখবেন যেটা অস্বস্তি মতো হচ্ছে, এবং সেটা যদি মানে ভয়ানক ভাবে অস্বস্তি হয় তাহলে খুব প্রবলেম হয়, বিশেষ করে সেক্সের সময়। কারণ এটার উপর স্কিন অ্যাজ সাচ কিন্তু নেই। মানে আমরা যখন ফোরস্কিন যারা ইন্ট্যাক্ট আছি তারা তো ফোরস্কিন টেনেই আমরা সেক্সের সময় ইউজ করছি, বা যারা সার্কামসাইজড আছেন তাদের তো ফোরস্কিন নেই। সুতরাং এটা প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম হয় যাদের ফোরস্কিন ইন্ট্যাক্ট আছে এবং যারা ফাইমোসিস বলে প্রবলেমে ভুগছে। ফাইমোসিস মানে যাদের ফোরস্কিনটা খুব টাইট, সামনে যে স্কিনের যে পোর্শনটা আছে খুব টাইট আছে এবং রিট্র্যাক্ট মানে সরালে কিন্তু খুলছে না, তাতে স্মেগমা জমা হয়ে থাকছে। এই নিয়ে স্মেগমা নিয়ে আমার একটা বিস্তৃত ভিডিও আছে, নিশ্চয়ই আপনার প্লে লিস্টে দেখবেন। যারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে প্রথম এসছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, দু হাতে করতে পারছি না কারণ আমি একটা হাত আমার এই ফোনটা ধরে আছি, সেলফি ভিডিও করছি জানেন। আমি একদম স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করি, এটা কোনো রিটেক হয় না, কোনো আমার লেখা টেখা আসে না, এবং কেউ আমার জন্য ভিডিও করে না, ম্যাক্সিমাম খেতে কাউকে পাই না। আমি যখন আছি, সময় পাচ্ছি, আমি একটা আপনাদের কমেন্ট পেলাম, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করে দিলাম। সুতরাং যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্লান্স পেনিসের জাস্ট নিচেই, কারণ ওপরে তো কোনো স্কিন নেই, স্কিন কভারিং নেই, এবং প্রত্যেক অর্গ্যানের মতো আমাদের পেনিস অর্গ্যানেও স্নায়ু থাকে, নার্ভ এন্ডিংস খুব কাছে থাকে এই সার্ফেসে, মিউকোসাল সার্ফেস, মিউকোসা বলা হয়, কারণ তার উপর স্কিন, সেই স্কিনটা তো নেই। যাদের ফোরস্কিন আছে তার উপর ফোরস্কিন আছে, কিন্তু যাদের ফোরস্কিন নেই তাদের আস্তে আস্তে এই মিউকোসাল সারফেস অফ গ্লান্স পেনিসটা একটা লেয়ার, একটা বলতে পারেন একটা প্রলেপ এসে যায় কেরাটিন লেয়ার্সে। সুতরাং তাদের এই সমস্যাটা খুব একটা হয় না। সুতরাং আমার যে দুজন পেশেন্টের কথা বলছি, রিসেন্টলি আমি সার্কামসিশন করেছিলাম ফর ফাইমোসিস, একজনের ফাইমোসিস ছিল আর একজন ডায়াবেটিক ছিলেন, ডায়াবেটিক ব্যালানোপস্টাইটিস ছিল। ব্যালানোপস্টাইটিস নিয়েও বিস্তৃত ভিডিও আছে, মানে ফোরস্কিনটা টাইট হয়ে ইনফেকশন, পস্থাইটিস, ব্যালানাইটিস হচ্ছে গ্লান্স পেনিসের ইনফেকশন, কারণ গ্লান্সটা কেমন পিঙ্ক হওয়ার বদলে লাল হয়ে যায়, ছিঁড়ে 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 লাল হয়, জ্বালা করে, মানে খুব প্রবলেম। তো ডায়াবেটিক ব্যালানোপস্টাইটিস, ফাইমোসিস, আর একটা খুব কমন কারণ হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, খুব কমন আজকালকার দিনে। সো এই প্রবলেমগুলো যখন থাকে, আর একটা ভেরি রেয়ার কজ হচ্ছে পেনাইল ট্রমা, আজকাল দিনে খুব একটা কমন নয়। সুতরাং সেইখানে দেখা যাচ্ছে যে পেনিস হেড যেটা গ্লান্স পেনিসটা অ্যাবনর্মালি হাইপার সেন্সিটিভ হয়ে যাবে। টাচ দেখুন, আপনাদের মধ্যে যদি আপনি এখন পেনিসটা টাচ করেন আপনি নিজেরই দেখবেন একটা অদ্ভুত সেন্সেশন হচ্ছে। সুতরাং সেটা যদি খুব মানে কষ্টকর সেন্সেশন হয়ে যায় তাহলে সেক্স করা প্লেজারটাই চলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং যদি পেন হয় তাহলে তো পেনিসটা ইরেক্ট হয়ে গিয়েই সফট হয়ে যায়। ম্যাক্সিমাম 50% পেশেন্ট বলতে পারেন ইরেকটাল ডিসফাংশন নিয়ে ভোগেন। 50% পেশেন্ট বিকজ নার্ভগুলো খুব তাড়াতাড়ি ইরিটেট হয়ে যাচ্ছে, বিকজ দ্য ব্যারিয়ার মানে এই যে আপনি সেন্সেশন, টাচ সেন্সেশনের যে ব্যারিয়ার, যে এই অংশটা খুব ছোট, বুঝতে পারছেন? স্কিন হয়ে গেলে একটা কেরাটিন লেয়ার, বা স্কিন মানে কেটে গেলে অনেকদিন আগে হয়ে গেছে, সার্কামসিশন হয়ে গেছে, তাহলে একটা কেরাটিন লেয়ার পড়ে যায়, কারণ দিনের বেলা সবসময় একটা মানে বাতাসের হাল মানে যেটা হয় খোলা থাকলে। কিন্তু যখন রিসেন্ট সার্কামসিশন হয়েছে তখন সে ব্যারিয়ারটা তৈরি হয়নি, তাই জন্য নার্ভগুলো হাইপার স্টিমুলেশন হয়ে মানে খুব চট করে নার্ভগুলো ইরিটেট হয়ে যায় এবং সেটা ব্রেনে চলে যায়। ব্রেনে গিয়ে সেরোটোনিন নামের অনেক কেমিক্যাল সাবস্ট্যান্স আছে, সেখান থেকে ইজাকুলেটরি রিফ্লেক্সটা অ্যাক্টিভেট হয়ে যায়।
তারা কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশনে ভোগে। তাহলে বুঝতে পারছেন, হাইপার সেন্সিটিভ গ্ল্যান্স পেনিস নিয়ে আমরা সচরাচর কোনো ডিসকাস করি না, কিন্তু কি সমস্যা বলুন তো, তাতে প্রিম্যাচুর ইজাকুলেশনও হচ্ছে আর ইরেকটাইল ডিসফাংশনও হচ্ছে। সুতরাং এই যে ব্যাপারটা, এই যে সমস্যাটা নিয়ে পেশেন্টরা আসছেন, খুব ভুগছেন, তাদেরকে আমরা বলি যে আপনি ফার্স্ট অফ অল, বিকজ আপনার ওপরে লেয়ারটা তৈরি হয়নি, সেই জন্য আপনার যাদের ফোরস্কিন, যাদের ধরুন এখনো ইনট্যাক্ট আছে, তাদেরকে ফোরস্কিনটা টেনে ভালো রকম ওই জায়গাটা পরিষ্কার রাখা। যাদের সবেমাত্র সার্কামসিশন হয়েছে তাদের জন্য আমি বলবো যে পেনিসটাকে হালকা করে নিজেই সেলফ মাসাজ করা। পেনিস মাসাজ যখন আমরা বলি, সেটা নিয়েও আমার বিস্তৃত ভিডিও আছে। ফর পেনাইল হেলথ, মানে ব্লাড সার্কুলেশন বাড়ানো, সেটা কিন্তু আলাদা জিনিস। কিন্তু এইখানে পেনিসের হেডটা বা গ্ল্যান্স পেনিসটাকে সফট মাসাজ করছেন। এবং অনেক পেশেন্টে যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন টেন্ডেন্সি থাকে, তারা আবার ইজাকুলেট, মানে তাদের কিন্তু আবার ম্যাস্টারবেশনের মতন ইজাকুলেশন হয়ে যায়, মানে সেটাও খুব সাবধানে করতে হবে। আপনি এমনি ফিঙ্গার দিয়েই ইউজ করতে পারেন, আপনি নর্মাল পেট্রোলিয়াম জেলি বেসলিন টাইপ সেটাও ইউজ করতে পারেন, বা আপনি অনেকে ভার্জিন কোকোনাট অয়েল বলেছেন, অনেক পেশেন্টদের আমি দিয়েছি ভার্জিনাল কোকোনাট অয়েল দিয়ে আমরা পেনাইল মাসাজ করি, কিন্তু গ্ল্যান্স পেনিসটাকেও করতে পারেন। কিন্তু আমি কোনো কেমিক্যাল সাবস্ট্যান্সেস আমি বলবো যদি ইউজ না করেন তো ভালো। প্লেন সোপ ওয়াটার দিয়েও করতে পারেন, জাস্ট নর্মাল পেনিস, তাহলে কি হয়, বারবার বারবার মাসাজ করে একটা লেয়ার উপরে পড়ে যায়। তাতে যদি না হয় তাহলে আমাদের ওষুধ ব্যবহার করতে হয়, এবং সেটার জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিগনোকেন জেলি তার সাথে প্রাইলোকেন জেলি কম্বিনেশন, সেটা আমরা ইউজ করে থাকি। প্রবলেম হয় কি যে এগুলো অনেক দিন, বেশি দিন ইউজ করতে গেলে, বেশি দিন মানে 5 মাস 6 মাস 7 মাস যারা ইউজ করেছেন, অনেকে পেশেন্ট ইউজ করেন, তাদের এই সেন্সেশনটাও কিন্তু আবার অল্টার্ড হয়ে যায় ইন দ্য লং টার্ম। 1-2 মাস 3 মাসে হয় না, কিন্তু যদি লং টার্ম আপনি ইউজ করে থাকেন। এবং তৃতীয়ত, এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, যারা এই জেলিটা ইউজ করে সেক্স করতে যান, তাদের কিন্তু পার্টনারের প্রবলেম হয়, যে পার্টনারের সেন্সেশনটা কমে যায়। সেই জন্য তাদেরকে বলা হয় যে কন্ডোম ইউজ করে তখন, এবং তাদের দেখা যাচ্ছে কন্ডোম ইউজ করলেও প্রবলেম আসছে। সুতরাং আমি এই জিনিস নিয়ে একটা বিদেশের একটা কনফারেন্সে আমি একটা জিনিসের তথ্য পাই, এই জিনিসটা নিয়ে অনেকে কিন্তু মানে অনেক কাজ হচ্ছে সত্যি কথা বলতে গ্ল্যান্স পেনিস হাইপার সেন্সিটিভিটি নিয়ে। তারা একটা নতুন জিনিস আবিষ্কার করে, যে যখন ম্যাস্টারবেশন আমরা পেশেন্টদের বলি করতে, সেলফ স্টিমুলেশন ঠিক ওইভাবে নয়, কিন্তু পেনিস মাসাজ, যেটা পেনিস হেড মাসাজ বলছি, ম্যাস্টারবেশন নয়, আমি কথাটা ভুল বললাম, পেনাইল হেড মাসাজ যখন আমি করতে বলছি, তখন কিন্তু তারা কন্ডোম পরে করছে। তাহলে দুটো সুবিধা হচ্ছে, এক হচ্ছে যে কন্ডোম পরলে একটা লেয়ারিং তৈরি হয়ে গিয়ে খুব স্টিমুলেট হয়ে গিয়ে ইজাকুলেশন হয়ে যাচ্ছে না, যেটা প্রিম্যাচুর ইজাকুলেশন। অনেকেই বলেন যে না ডাক্তার, আমরা এখনো সেক্স হয়নি, কিন্তু যখন আমি ম্যাস্টারবেশন করছি তখন ইজাকুলেশন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে না। প্লাস এরাদের যাদের কন্ডোম পরার অভ্যেস নেই বা কন্ডোমে অসুবিধা হয় বিকজ পেনাইল হাইপার সেন্সিটিভিটি, গ্ল্যান্স পেনিস হাইপার সেন্সিটিভ, তাদেরও কিন্তু দে আর গেটিং ইউজ টু আ কন্ডোম। কি বললাম বুঝতে পারেন? সুতরাং এটা যারা আপনারা ভুগছেন, এবং সার্কামসিশন হয়ে যাওয়ার অনেকদিন পরে, বিকজ সার্কামসিশন হয়ে যাওয়ার পর একটা আমরা জেনারেলি আমরা ওই হ্যান্ডসুন সার্কামসিশন করি, নর্মাল যেটা সার্কামসিশন বলা হয়, তাতে খুব ভালো রেজাল্টস পাই আমরা। আমার বেসিক্যালি মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, কারণ তাদের ওই উন্ড হিলিং এর জন্য তো 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগে। ওই সময় আমরা কোনো রকম জেনাইটাল ম্যাসাজ, জেনাইটাল ম্যানিপুলেশন, ম্যাস্টারবেশন বলুন, পেনিস হেড ম্যাসাজ একদম বারণ করি, রাইট? সেই ক্ষেত্রে যদি আপনি সেটা স্টেজটা পেরিয়ে গেলে ওটা যদি আপনি করেন, তাহলে বিদেশে যারা এরা রিসার্চ করে বের করে, তাদের কিন্তু বলাচ্ছে যে তাদের অনেকটাই সুবিধা হয়। সুতরাং এই জিনিসটা নিয়ে আমিও একজন পেশেন্টকে আমি ট্রাই করেছি, এবং হি বেনিফিটেড আ লট। কার কোনটা কাজ করবে সেটা বলা মুশকিল। এছাড়া ডাবক্সিডিন আছে, আমরা জানেন প্রিম্যাচুর ইজাকুলেশন, এটা খুব ভালো ওষুধ। সুতরাং আপনি যদি এই প্রবলেমে ভোগেন, তাহলে বুঝতে পারবেন এর চিকিৎসা আছে, এবং এটা কিন্তু একটা প্রবলেম। অনেকেই বোঝেন না এটা প্রবলেম আদৌ কিনা, এবং তারা ভাবেন যে আমার এটা সমস্যা হচ্ছে, আমি পাচ্ছি না, তাই ডিপ্রেশনে চলে যান। সত্যি কথা বলছি। তো এইগুলো যদি প্রবলেম থাকে, নিশ্চয়ই আপনি সুচিকিৎসার জন্য অ্যান্ড্রোলজিস্টের কাছে যান, এবং আমাকে যদি দেখাতে যান, এটা একটা প্রমোশনাল মেটেরিয়াল, তাহলে আমার চেম্বারের নাম্বার তো দেওয়াই আছে। এবং অনেকেই
বলেন ডাক্তারবাবু আপনার সাথে আমি অনলাইন কনসালটেশন করতে চাই, তাদের জন্য আমি বলে রাখছি যে গুগল প্লে স্টোরে গিয়ে আমার অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এছাড়া মেল হেলথ অনলাইন কলকাতা.com বা drprabirbasu.com এ কিন্তু লিঙ্কসগুলো দেওয়া থাকে। আজকের জন্য এইটুকু রইলো, আপনি প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন করলে কিন্তু উত্তর বেরিয়ে যায়, সবসময় মনে রাখবেন। এবং সব রকম প্রশ্ন করুন, কমেন্ট সেকশনে করুন। আমি নিশ্চয়ই সবসময় কমেন্টে উত্তর দেওয়া হয় না, সেই নিয়ে আমি মাফি চাইছি, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোতে যে প্রশ্নগুলো করেন সেই নিয়ে ভিডিও বানাতে। কারণ আমি দেখে যে প্রশ্নগুলো আপনারা করছেন সেগুলো কিন্তু বাস্তব, জানেন তো, সেগুলো বাস্তব। এবং যারা যারা আমার পডকাস্টগুলো শুনেছেন, আমাকে শুনেছেন আমার ভিডিওতে দেখছেন, এইগুলো হয়তো ছোটোখাটো ব্যাপার হলেও কিন্তু এগুলো বাস্তব। আমি কতটাতে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বলি, কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আজকালকার দিনে আমাদের পুরুষ সমাজে ভীষণ ভোগাচ্ছে। এবং সেই জন্য যদি সচেতনতা হয় এবং কাকে গিয়ে আমি প্রশ্নগুলো করব, কার কাছে আমি সুচিকিৎসা পাবো, সেটা যদি তাড়াতাড়ি পাবো যাতে আমার বেশি প্রবলেম না হয়, সেগুলো জানাও কিন্তু জানেন তো খুব দরকার। আজকের জন্য এইটুকু রইলো, নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বারবার বলছি, কারণ সামহাউ আপনারা সবাই দেখছেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, এবং আমার ভিউয়ারশিপ হয়তো দেখছি যে ভিউয়ারশিপ বাড়ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। সেই জন্য এটা আমার একজন আমার কাছে বিনীত অনুরোধ বলতে পারেন। ঠিক আছে, আজকে এই জন্য অনেকটা লম্বা ভিডিও হয়ে গেল, ছোট করতে করতে ভিডিওটা বড় হয়ে যায় আপনার সাথে গল্প করতে করতে। আবার আসবো, নিশ্চয়ই আসবো, কমেন্ট করতে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নমস্কার।